এই দেখেন এটা হলো হাঁস। এই হাঁসটা আমি এখন বানাবো, দেশি থেকে আনছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন রান্না করে দিব। দেড় কেজি ওজনের হাঁসটা, দেশি হাঁস। কাইটা নাই না, হাঁস আলাম আনলে সবচেয়ে মাংস ভালো থাকে, তাজা থাকে। এই দেখেন মাংসটা কতই। হাঁস বাঁধতে হলে পরিষ্কার করতে বেশি সময় লাগে না, আর চারা হাঁস হইলে অনেক পশম থাকে, পরিষ্কার হয় না সহজে। এগুলো সুন্দর করে ধুইতে হবে। এটা হলো সুইটে গেছি মতো। এই হাঁসটা চারা হাসি, বাস পশমগুলো উঠে গেছিলো সুন্দর করে। আরেকটা হাঁস আছে, ওটা হয়েছিল ডিম পাড়া হাঁস খাইতে, প্রথম ডিম পাড়ে এই হাঁসগুলো খাইতে খুবই মজা। এটা দুটা করলে বড় হয়ে যায় বেশি, পাতিলে ডেঙ্গা হয়ে থাকবো হাড়। বড় করে কাটলে কাটা যাবে, কিন্তু মশলাটা ঢুকবে না। তা হাঁসের মাংসটা একটু ছোট হলে সবচেয়ে সুবিধা হয়, মশলাটা ভিজে খাইতেও মজা লাগে। এটা হলো রান। আমি এখানে আগে একটা হাঁস কাটছিলাম, দুইটা হাঁস আনছিলাম। বাসা হয়ে গেছে। এটা তো মাংসটা কাটা হয়ে গেছে। এই দেখেন কতগুলো মাংস হয়েছে। এখানে দুইটা হাঁস, মাশাআল্লাহ মাংসগুলো অনেক বড় বড় হয়েছে। এই দেখেন পিসগুলো।
তা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আমার হাঁস কাটাটা কেমন হলো সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন।